তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের আবর্তনটা আল্লাহ করে, হক আর বাতিলের সংঘর্ষ আল্লাহ বাদিয়ে দেন। বলছিলাম এই জন্য বাদিয়ে দেন, আয়াহসাবু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বাদিয়ে দেন এই জন্য ওয়ালিমাহিসাল্লাহুল লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। এই বাধা যদি না থাকতো শাস্তা দিলের ইমানদার আল্লাহ বেছে নিতে পারতো না। কারণ এটা তো সেই মঞ্চ যেই মঞ্চের সিঁড়ির থেকে ফিরে যেতে হয়েছে, কথা কন ঠিক কিনা? আমি সেই দিন বলেছিলাম, যে কথা বলতেছিলাম, আমি সেই দিন অত্যন্ত তেজস্বী কণ্ঠে এই জনতার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম, এই দিন নয়, দিন কিন্তু আরো সামনে আসবে। সারা বছর শুধু শীত থাকে না, গরমও কিন্তু আসে। সারা জনম গরম থাকে না, 6 মাস পরে, বছর পরে আবার কিন্তু শীতের আবহাওয়া আসে। ঠিক তেমনি ভাবে বাতিলের চাকা কিন্তু সারা জীবন উসবে থাকে না, তালি দুনিয়া চলে না, ওটা কিন্তু নিচে ও নামে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে যে বিষয়টি বলে দিলেন আমাদেরকে, বাংলাদেশের আদমশুমারির গণনায় জাতিগতভাবে আমরা নাকি 90 থেকে 92% মানুষ মুসলমান। কি ভাই ঠিক না? কত পার্সেন্ট মানুষ? যদি এই 90% মুসলমান হয়, তাহলে তো সেই দেশের মানুষের একে অপরের গুলি করার কথা না, একে অপরকে খুন করার কথা না। এই সমাজে তো ধর্ষণ, এই সমাজে চুরি ডাকাতি তো হওয়ার কথা না, এই সমাজে তো জুলুম হওয়ার কথা না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু তাকওয়াহু হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিমা। আল্লাহর নবী বলছেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের কি? জোরে বলেন কি? যদি ভাই হয়ে থাকে, আল্লাহর নবী বললেন লা ইয়াজলিমুহু, ভাই কোনদিন ভাইয়ের পরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, ভাই কোনদিন ভাইকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে না। ভাই কোনদিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বিশ্বনবী আমাদেরকে ওয়াজ করে দিয়েছেন। এরপরে বললেন ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন, 3 বার বুকের দিকে লক্ষ্য করে বিশ্বনবী আমাদেরকে ওয়াজ করে শুনিয়ে দিলেন, শোনো, তাকওয়া কিন্তু দেখানোর জিনিস না, তাকওয়া হলো অন্তরে, তাকওয়ার বসবাস হলো অন্তরে, তাকওয়া হলো অন্তরে। এরপরে বিশ্বনবী আবারও বললেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিমা, মুসলমান থেকে, মানুষ থেকে একটা মানুষ পশুর পর্যায়ে পড়ে যেতে, পশুর পর্যায়ে যদি কেউ যেতে চায়, বরঞ্চ পশুর চেয়েও যদি নিকৃষ্ট হতে চায়, তাহলে আল্লাহ নবী বললেন একটা আমলি একটা মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট করে দেয়। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিমা, যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ তার ভাইকে যদি ছোট করার জন্য, খাটো করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই মানুষটি পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বিশ্বনবীর ভাষণ হলো, মুসলমান মুসলমানের পরে জুলুম করবে না, মুসলমান মুসলমানকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে না, মুসলমান কখনো মুসলমানকে
তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে না। বলেন এই তিনটি বদ আমল কি এই বাংলাদেশের তথাকথিত মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না? একজন তো জুলুম করার আর জায়গা পাননি। জুলুম করবেন কাদেরকে? কত বড় দুঃসাহস! কিভাবে আল্লাহ কুদরতি কলিজায় ব্যথা দিয়েছে। আরে বাবা তুই পারবি না, চুপ থাক। কিন্তু উনি জুলুম করার জায়গা বেছে নিলেন। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চায় এই মানুষগুলোকে জুলুম করার পাত্র হিসেবে বেছে নিলেন। কথা কন ঠিক কিনা? এমন ভাবে বেছে নিলেন, বিশ্বনন্দিত মুফাসসির যার কোরআনী তাফসীর শুনে বাংলাভাষী সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাওহীদের আলো খুঁজে পেয়েছে, যেই মানুষটি 50টি বছর সারা দুনিয়াব্যাপী মানুষের কাছে তাওহীদ পৌঁছে দিয়েছে, যেই মানুষটি খেয়ে না খেয়ে গোটা দুনিয়ার মানুষের কাছে ইকামাতের দ্বীন সম্পর্কে উদ্বুদ্ধ করেছে, সেই মানুষটাকে কষ্ট দেওয়ার পথ বেছে নিয়ে এই সোনার মানুষকে, এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তানদের একজন, কোরআনের পাখি, কোরআনের বুলবুলিকে আটকিয়ে রাখার জন্য মৃত্যু কারাদণ্ডের আইন তৈরি করল। জুলুমের আর জায়গা পায়নি। কথা কন না ঠিক কিনা? এই মানুষদের কাছে প্রস্তাব দিয়েছিল, আল্লাহ রাসূলের কাছে ওই একই টাইপের প্রস্তাবের ধরন একটু ভিন্ন ছিল, কিন্তু কোয়ালিটিটা একই ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে দ্বীন পৌঁছানোর জিম্মাদারি নবুয়তের দায়িত্ব পেয়ে যখন তিনি ডাক দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক নবীজিকে ডেকে বললেন, দুনিয়ার মানুষকে কথাও জানিয়ে দিলেন, আমি এমন কোন জাতি জ্ঞাতি গোষ্ঠী নাই যাদের কাছে আমি আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য রাসূল প্রেরণ করি নাই। গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে একটা দাওয়াত নিয়ে 1,24,000 পয়গম্বর প্রেরিত হয়েছিল। প্রত্যেক জাতির নবী তার জাতিদেরকে ওই একই ডাক দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কলিজা টুকরা জাতি জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা শোনেন, ইবাদতের জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং ইবাদত বলতে যেইটা বুঝাই, সেই ইবাদত করার জন্য একমাত্র উপযুক্ত রব হলেন তিনি আল্লাহ। সুতরাং আল্লাহকে রব হিসেবে মেনে নাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রব তোমাদেরকে এই ফর্মে নির্দেশ প্রদান করতেছেন, তিনি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই রব তোমাকেই ফরমান দিচ্ছেন, তোমরা তাকে ছাড়া আর কাউকে রব মানতে পারবে না, কাউকে ইলা মানতে পারবে না, কারো দাসত্ব তোমরা করতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য এই শহীদি কাফেলা
বিশ্বনন্দিত ইসলামী স্কলার সেই 1941 সালে 25-26 আগস্ট বাংলার মানুষকে দিনের বুঝ দেওয়ার জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনে দাওয়াতি পর্যায়ে তিনি 3 দফা দাওয়াত সেট করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী। খুব ভালো করে শুনবেন, আমরা কোনোদিন আপনাদের সামনে জামাত ইসলামী এবং তার দাওয়াতটা আপনাদের সামনে কোনোদিন তুলে ধরতে পারেনি। কারণ আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাব, উতবা সাইবার বংশধরেরা এমনকি মদিনায় মুসলিম সেজে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, এমন কিছু মানুষ মঞ্চে উঠত যাদের দেখলে জিবরাইল ফেরেশতা মনে হতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইজা রাআইতাহুম, নবী যখন তুমি তাদের দিকে তাকাতে তখন দেখতে তাদের শারীরিক অবয়বটা কত সুন্দর, পরিপাটি করা। ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, তারা মাইক নিয়ে তোমার সামনে কথা বলতো, এত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে গুছিয়ে কথা বলে যে তুমি তাজ্জব বনে যেতে, মনোমুগ্ধকার নয়ন অবিরাম ভাবে তুমি মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনতে। কিন্তু নবী তুমি জানো না, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, ওগুলো হলো দেওয়ালে হেলান দিয়া শুকনো কাঠের মতো। যেই মানুষগুলো দেখতে সুন্দর মনে হচ্ছে, যেই মানুষগুলো সুন্দর করে কথা বলছে, অতীব আশ্চর্যের বিষয়, তারা মুখে যা বলে অন্তরে সেটা বিশ্বাস করে না। একটাই কারণে, নবী গো আপনাকে তো শুধু আমি খানকা দেইনি, আপনাকে তো শুধু আমি মৌলবী বানাইনি, আপনি শুধু তাবলীগ করবেন এই জন্য তো দুনিয়ায় আপনাকে পাঠাইনি। আপনাকে তো আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, বুকে ঈমান দিয়েছি, সামনে কোরআন দিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বললেন নবী রিসালাতের দায়িত্ব দিয়েছি, রাসূল করে আপনাকে প্রেরণ করেছি, দ্বীনে হক দিয়ে, সত্য দ্বীন দিয়ে দুনিয়ার মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি। হাবিব গো, হাবিবা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। এই রিসালাতের দায়িত্ব পালন করার জন্য আপনার মুখের ভাষাকে, জবানকে মিষ্টি করেছি। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য, সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনার কলিজার ভিতরে ভালোবাসা আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। নিজের পরে অত্যাচার হলে আপনি সহ্য করতে পারেন, কিন্তু কোন উম্মতি মুসলমানের পরে অত্যাচার হলে এইটা আপনি আর ধৈর্য ধরতে পারেন না। এত মহাব্বত, এত ভালোবাসা উম্মতের জন্য আমি আল্লাহ আপনার কলিজায় দান করেছি। এই সমাজ পরিবর্তন করার জন্য আমি আল্লাহ আপনাকে নির্দেশ প্রদান করেছিলাম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বললেন হাবিব এই সমাজ পরিবর্তনের জন্য যেমন আপনার কলিজায় দরদ দিয়েছি, যেমন আপনার মুখের ভাষা মিষ্টি করেছি। ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলব, যদি আপনার মুখের ভাষা কর্কশ হতো
তাহলে আপনার কাছে আর মানুষ ভিড়তো না, আপনার থেকে মানুষ জুদা হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ আপনাকে বলেছি, খুব বিনয়ের সাথে মানুষদেরকে ডাকবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবী অত্যন্ত বিনয়ের সাথে, হিকমতের সাথে, মাধুর্য দিয়ে মানুষকে আপনি আমার দিকে আহ্বান করবেন। কে মানবে কি মানবে না ওটা আপনার দেখার বিষয় না, কারণ ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। আল্লাহ পাক বললেন, নবী কে হিদায়াত পাবে আর কে বরখাস্ত হবে ওটা আপনার বিষয় না, ওটা হলো আমি আল্লাহর বিষয়। কে হিদায়াত প্রাপ্ত আর কে হিদায়াত বঞ্চিত ওটা আপনার রব আল্লাহ জানেন। আপনার কাজ হলো ক্ষমার নীতি নিয়ে, ক্ষমার নীতি নিয়ে আপনার কাজ হলো কাজ দিয়ে, কর্ম দিয়ে, ব্যবহার দিয়ে, আচার আচরণ দিয়ে, মুআমালাত মুআশারাত দিয়ে, নসিহতের মাধ্যমে আপনার কাজ হলো ভালো ভালো কথার দ্বারা মানুষদেরকে কনভার্ট করবেন, মানুষদেরকে সত্যের পথে উদ্বুদ্ধ করবেন। এটা আপনার একটা মহান দায়িত্ব। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়া'মুর বিল উরফ, আপনি মানুষদেরকে ভালো কথার নসিহত করবেন। আর একটা কাজ আপনি করবেন, ওয়া'আরিদ আনিল জাহিলিন, খবরদার আপনি জাহেল যারা মূর্খ তারা তর্কবাজ হয়, এই জাহেল মূর্খদের সাথে আপনি তর্কে জড়াবেন না। তবে হ্যাঁ, তর্ক ছাড়াও চলবে না। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তর্ক করা লাগে দলিলের ভিত্তিতে, কোরআনের আয়াত দিয়ে, আমার নসিহত দিয়ে, হিকমত প্রয়োগ করে, যে যেরকম তার সাথে দলিলের ভিত্তিতে তর্ক করবেন। সুতরাং এই দায়িত্বগুলো বিশ্ব নবী পালন করতেছেন, করিয়েছেন আল্লাহ। এই যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন একটাই কারণ, আল্লাহ বলতেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, গোটা দুনিয়ার মানুষের তৈরি ইবাদতের নাম করে। কারণ মানুষ শুধু নামাজ তো ইবাদত না, রোজা শুধু ইবাদত না, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত, সেটার নামই হলো ইবাদত। শুধু রোজা না, শুধু যাকাত না, রান্নাঘর থেকে শুরু করে জাতিসংঘ ভবন পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের সিরাত অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী গঠন করাটার নাম হলো ইবাদত। প্রিয় ভাইরা আমার, এই দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। নবী গো, মানুষ অনেক দিন তৈরি করেছে নিজের মতো, নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য। পৃথিবীতে অনেকেই রব সেজে, আইন দাতা, বিধান দাতা সেজে বসে আছে। আল্লাহ পাক বললেন, ইবাদতের নাম নিয়ে আপনার বাপ দাদারা, আপনার পূর্বপুরুষেরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে বানিয়েছিলেন। এই তাওহীদের প্রাণ কেন্দ্র কাবাটায় 360টি মূর্তি পরে তারা ইবাদতের নাম করে দিনে রাতে তাওয়াফ করতেছে, এইটাকে তারা ইবাদত মনে করতেছে। হাবিব, এই জাতি উলঙ্গ হয়ে গেছে, ভালো কাজ করতে গেলে পর্নের কাপড় লাগে না, এই জাতিকে আপনাকে উল্টিয়ে দিতে হবে। মানুষের তৈরি যত আচার আচরণ, নিয়ম কানুন আছে, মানুষকে বুঝিয়ে দেন। কোরআন যেই দিন থেকে নাজিল হয়েছে, আল্লাহ পাক বললেন, হাবিব আমি আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিলাম, শুনে নেন, ভালো করে শুনে নেন। মানুষ দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য যত নিয়ম ও কানুন লাগবে সব আমি আল্লাহ আমার কালামে দিয়ে দিয়েছি। সুতরাং গোটা দুনিয়ার মানুষের জন্য আলাদা আর কোনো নিয়ম কানুনের দরকার নেই।
বাংলাদেশ জামাত ইসলামী বাংলার মানুষেরা বিরোধিতা করার আগে 4 বার ভেবে নেবেন। বাংলাদেশ জামাত ইসলামী পৃথিবীর কোন মানুষের আইন ও কানুনের কথা বলে না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ বাদে পৃথিবীর কোন মানুষের বানানো আইন ও কানুন নয়, এবং পৃথিবীর কোন মানুষের আদর্শে তারা আদর্শিত নয়। তাদের জীবনে চলার পথে হুকুম মানবে একমাত্র কার, আর নেতা মানবে কাকে? বাংলাদেশ জামাত ইসলামী যে 3 দফা দাওয়াত পেশ করেছেন, বলতেছিলাম সেই 1941 সালে যেই দিন পরিপূর্ণতা করে বিশ্বনবী বিদায় হজের মাধ্যমে আল্লাহ পাক পরিপূর্ণ আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে দিন কিন্তু অনেক শব্দে অনেক সময় অনেক রকমের ব্যবহার হয়েছে। দিন অর্থ কিয়ামতকে বুঝিয়েছে, দিন অর্থ ধর্মকে বুঝিয়েছে, দিন অর্থ জীবন ব্যবস্থাকেও বুঝিয়েছে। শোনেন, বাংলাদেশের ইমানদার মুসলিম তৌহিদি জনতা, বলতেছিলাম বিরোধিতা করার আগে একটু 4 বার ভেবে নেবেন। আপনি আমার বিরোধিতা করতে যেয়ে আপনি আল্লাহর আইনের বিরোধিতা করছেন কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধিতা করতে যেয়ে আপনি কি ইকামতে দ্বীনের বিরোধিতা করছেন কিনা? ইকামতে দ্বীনের বিরোধিতা করা মানে আল্লাহর সাথে কুফরি করা, আর আল্লাহর সাথে যেই ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তি কাফের হয়ে বেঈমান হয়ে ঈমান হারা হয়ে কবরে যাবে, ন্যূনতম কোনো সন্দেহ নেই। খুব ভালো করে বুঝবেন, আমি এই জিনিসটা অ্যানালাইজ করতেছি। বাংলাদেশের মানুষ ব্যক্তি এবং দল বিরোধিতা করতে যেয়ে অসংখ্য মুসলমান আজকে বুঝে না বুঝে, আমি বিশ্বাস করি যে কেউ বুঝে করে না, বুঝে করলে কাফের হয়ে যাবে। বুঝে করলে কি হয়ে যাবে? বুঝে করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আবার বাংলাদেশের মানুষ মাঝে মাঝে বলে, এই যে সেলিম বিন আব্দুল আজিজ মাগরিবের পরে ছোট্ট একটু খুব জোর গলায় বলেছে, গরম হচ্ছিল, কিন্তু বুঝার জন্য আবার আমি রিফ্রেশ করতেছি। বাংলাদেশের মানুষ কিন্তু এটা ভাবতেছে বর্তমান সব কি মাইনে পারা যায়, বলে কি বলে না? আমাদের বাংলাদেশের মানুষের কিছু ঐতিহাসিক ভুল আছে, আমি প্রায় জায়গায় বলি। ঐতিহাসিক ভুল কি? যেমন ইসলাম অন্য ধর্মের মতো নিছক কোনো ধর্ম নয়, এইটা আমাদের ভুল। এই ভুলের কারণেই আমরা মনে করি যে ধর্ম কর্ম পালন করব, কিন্তু ও আইন মানতে পারবো না, ওটা জামাত ইসলামের কাজ। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য তারা ব্যক্তি ধর্মটা মানতে চায়। ব্যক্তি ধর্ম দ্বীনের বিরোধিতার ক্ষেত্রে কোন জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাইকেও ছাড়িয়ে যাচ্ছে। কারণ এই ভুলটার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইও বিশ্ব নবীকে ধর্মীয় গুরু মানতে তার কোনো অসুবিধা ছিল না, কিন্তু সে বিশ্ব নবীকে রাষ্ট্রনায়ক মানতে প্রস্তুত ছিল না। কথা কন না ঠিক কিনা? বেশি সময় বাদেনি, একটুকুনি হিসাব করে দেখেন। আমি বলছি না যে কেউ মুনাফিক হয়ে গেছে, কারণ হয়েছে কি হয়েছে না সেটা কোরআন বলবে। কথা কন ঠিক কিনা? বিশ্ব নবী মক্কা থেকে যাবার আগে মহান রব তাকে আরশে আজিমে তুলে নিয়ে ইসলামের স্বরূপটা দেখানোর জন্য কি দিচ্ছে একটু দেখায় না। হ্যাঁ ভাই, আসলে আমি দেখার সময় পাইনি। এই যে চিরকুট, এটা একটু লিখছে, মানে দুশ্চিন্তা দূর করতে বলছে। মুগ্ধরা জীবন দিয়ে আসহাবুল ইয়ামিনরা নৃশংসভাবে শাহাদাতের পিয়ালা পান করে
আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং মনে পড়ে সে 2 বছর আগের কথা বলেছিলাম, এই দিন না, কারণ সময় মানুষের হাতে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের আবর্তনটা আল্লাহ করে, হক আর বাতিলের সংঘর্ষ আল্লাহ বাদিয়ে দেন। বলছিলাম এই জন্য বাদিয়ে দেন, আয়াহসাবু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, বাদিয়ে দেন এই জন্য ওয়ালিমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। এই বাধা যদি না থাকতো, শাস্তা দিলে ইমানদার আল্লাহ বেঁচে নিতে পারতো না। ওয়া ইয়ামহাকাল কাফিরিন, পরীক্ষার মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে জান্নাতের উপযোগী করে গড়ে তোলেন, সুবহানাল্লাহ। আর ওয়া ইয়ামহাকাল কাফিরিন, কাফেরদেরকে একই পরীক্ষা দ্বারা আল্লাহ কখনো জমিন থেকে নিশ্চিহ্ন করে দেন, শিকড় শকত তুলে দেন। যদি আল্লাহকে বেশি রাগিয়ে ফেলে তখন কি হয়? গোষ্ঠী শুদ্ধ শিকড় সহ। সুতরাং বলি, খোদাদ্রোহিতার ক্ষেত্রে আল্লাহ বলতেছে সূরা বনী ইসরাঈলে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনা আলাইহিম তাদমীরা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছে, যখন কেউ বাড়াবাড়ি করতে চায় আর আমার যখন রাগ হয়, আমার যখন কি হয়, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছে, আমার যখন রাগ হয়, যখন আমি সিদ্ধান্ত নিই যে সময় এসে গেছে নমরুদের মতো মশার কামড়ার ঝাঁটার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করাবে, যখন মনে করি সময় এসে গেছে ফেরাউন বড্ড বাড়া বেড়েছিলে, সীমা লঙ্ঘন নাই, সন্ত্রাসের পাহাড় গেড়ে বসেছিলে, আল্লাহ পাক তার ক্ষমতা জাহির করলেন, তার শত্রুকে তাকেই জানান দিয়ে তারই কোলে লালন পালন করে ছোট্ট বয়সে থাপ্পড় খাওয়ায় গাল লাল করায়, কথা কর না কেন, গাল লাল করিয়ে ছেড়ে এরপরে যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তৈরি করে ডাক দিলেন বনী ইসরাইলকে। আল্লাহ ভাবলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এখন পানি সৈন্যটারে কাজে লাগানোর সময় এসে গেছে। আমরা এই জায়গায়, আমি আমার মসজিদে জুম্মার খুতবায় বারবার বলি, আমরা কিছু ভুল এই গণতান্ত্রিক দেশে করি, তার মানে একটা খুব ভুল আমাদের বিরাট আকারে হয়। সেই ভুলটা হলো, আমরা এই গণতান্ত্রিক দেশে যারা দুনিয়াবি দলপাটি করে, তারা বলে আমার আদর্শ অমুক, আমি অমুকের সৈন্য, কথা বলেন, বলে কি বলে না? এই জায়গায় একটু সংশোধন করে দিই। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ফিরাউনের সৈন্য কেউ না, নমরুদের সৈন্য কেউ না, জিয়ার সৈন্য কেউ না, মুজিবেরও সৈন্য কেউ না, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈন্য কেউ না। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহর ঘোষণা অনুযায়ী সব হলো আল্লাহর সৈন্য। জোরে বলেন, কার সৈন্য? আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক আসমান, 7 তবক জমিনে যত প্রকারের সৈন্য আছে, মাখলুকাত আছে, সব আল্লাহর সৈন্য। আর এই মুসলমান আল্লাহর দেখাইয়ে আল্লাহর জমিনে বুক ফুলিয়ে অহংকারের সাথে মিছিল করে, অমুকের সেনা ভয় করে না বুলেট বুবা, এইটা কুফরি কথা, ভুল কথা। তুমি যার সৈন্যের কথা বলতেছো সেও মালিকের সৈন্য, কথা কন ঠিক কিনা? 1 2 নাম্বার, আমরা আর একটা ভুল করি, সব সময় বলি অমুকের আদর্শে আদর্শিত, এই কথা বলা কুফরি। কিয়ামত পর্যন্ত, সেই 1450 বছর আগ থেকে কিয়ামত অবধি পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ দালিলিক ভাবে আর কাউকে নেতা মানতে পারবে না। নেতা একজনই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নেতা আমাদের একজন। নেতা আমাদের কয়জন? একজন। তিনি হলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝে নেবেন সবাই। সুতরাং বলতেছিলাম, এই কথা বলার অর্থ
আমাদের সমাজে বিরাট ভুল। তাহলে আমরা কাদের আদর্শে আদর্শিত না, আমাদের আদর্শের প্রাণ পুরুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নেতার আদর্শ বলে দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য আদর্শ রেখে দিলাম, তা যেন তেন না, উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার প্রিয় বন্ধু, আমার হাবিবের জীবনের ভিতরে। তোমাদের উচিত তার আদর্শে আদর্শিত হওয়া। সুতরাং কারোর জন্য বলা এটা জায়েজ না যে কেউ কারণ নেতা মানবে। নেতা আমাদের একজন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মনে থাকবে কথাটা, নেতা কেউ না, নেতা একজন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। সুতরাং বলতেছি, আল্লাহকে রাগিয়ে দিল কিভাবে? যেইভাবে ফিরাউন রাগিয়ে আল্লাহর সৈন্য নীল নদের পানি, ভূমধ্য সাগরের পানিতে ডুবে সদলবলে আল্লাহ বলতেছে, বনি ইসরাইল তোদের চোখের সামনে তোদের আজন্ম শত্রু যারা ৩,২০০ বছর তোদের কষ্ট দিয়েছে, তাকে আমি আজকে তোদের চোখের সামনে ডুবিয়ে মারলাম। আলে ফিরাউন, শুধু ফিরাউনকে না, ফিরাউনের বংশধরকে একসাথে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই জায়গায় আরো একটা কথা বলে দিই, অন্যান্য ধর্মের অন্যান্য চিন্তা চেতনার ভাইদেরকে আরো আরেকবার বলতেছি, বাংলাদেশ জামাত ইসলামী এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চাই, তাদের বিরোধিতা করার আগে আরো 10 বার ভেবে নেবেন। আগে 5 বার বলেছি, এবার 10 বারের কথা বলতেছি। কারণ এই পাহাড়ের সাথে ঠেলা লাগাই ফিরাউন ডুবে পড়েছে। এই পাহাড়ের সাথে, এই ইসলামের সাথে টক্কর লাগিয়ে বেঈমান নমরুদ বসার কামড় খেয়ে, খড়গের জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে তার বংশ নির্বংশ হয়েছে। এই একই শ্রুতিতে আল্লাহ রাসূল যে মিশন নিয়ে এসেছিল, সেই মিশনের বিরোধিতা করতে চায় তার চাচা আবু লাহাব জনমের মতো ধ্বংস হয়ে গেছে। আবু জাহেল তার দলবল নিয়ে জনমের মতো ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়, তাদের বিরোধিতা করতে এসে এদেশের ফ্যাসিস্ট নাম নিয়ে 17 বছর ইমানের পরীক্ষা নিয়ে এই দেওয়ালটারে ভাঙতে চেয়েছিল। আসলে এরা জানে না, আমরা তো দুনিয়ার ক্ষমতার জন্য আমরা তো দল করি না, আমাদের দলের চিন্তা চেতনা, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় বসাতে চাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমার দিকে তাকান তো। যে কথা বলতেছি, এত কথা বললাম, তারপরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি হার্ট অ্যাটাক না করে, আল্লাহ না করুক, আমাদের মঞ্চে হাজির হবে এবং প্রাণান্তকার অন্যান্য জায়গায়, আমি তো খবর পেলাম অন্যান্য জায়গায় যে আলোচনা করে তার সেই কমপক্ষে 1 ঘন্টা বেশি আলোচনা এখানে করবে ইনশাআল্লাহ। এইরকমই আমি শুনেছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মা ইফতাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু। আল্লাহ যার সম্মান দেন, পৃথিবীর কি কেউ আছে তাকে বেইজ্জতি করতে পারে? সিডি মানুষের সামনে এত সুন্দর করে আল্লাহর কোরআনের স্পিরিটটা তুলে ধরে, আর তাকে একা কথা বলে ছোট করতে চায়। আল্লাহ যদি ছোট না করে, এই দেশের মানুষ তো, এই যে আমাদের জাতীয় খেলা তো হাডুডুডু। কি ভাই, জাতীয় খেলা কি? জাতীয় খেলাটা হচ্ছে হাডুডুডু। তার মানে কি? একজন গায় আর পিছন থেকে টেনে ধরে। তার মানে বুঝছে এই জাতি যে উঠতে যাবে সবাই মিলে, হুজুররাও কম যাচ্ছে না,
তারে টাইনি ধরে লাবাতি চাচ্ছে, কথা কন না ঠিক কিনা? কিন্তু জাইনে রাখা উচিত, আল্লাহ যারে উঠাই পৃথিবীর কেউ ধরে, আল্লাহ চুল ধরে উপরে টান দেবে, গোটা দুনিয়ার শক্তি তাকে পা ধরে টানবে। বলেন কাঠটা নিচে লাভবে না উপরে যাবে? আল্লাহ যদি চুল ধরে টান দেন, ঠেকানোর কেউ আছে? সুতরাং উনি কি সুন্দর করে একটা কথা বলতে চাচ্ছিল, আপনারা কি খেয়াল করে শুনেছেন? উনি আম্মাজান খাদিজার কথা বলতেছে, কি সুন্দর করে বলছে যে ইকামাতের দিন এইরকম একটা জিনিস। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলেন, এই মহিষী নারী উম্মতের মা, যিনি ইসলাম গ্রহণ করার পরে তাহেরা সতী সাধবী, এই জ্ঞানী মহিষী নারী আল্লাহ রসুলের কাছে তার সমস্ত অর্থ সম্পদ দান করলেন। আল্লাহ সূরা দোহার ভিতরে বললেন, এই মহিষী নারীর সম্পদ নিয়ে আমি আল্লাহ মুহাম্মদ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন এই খাদিজার ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছে, আমি আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য যত লোক আমাকে সহযোগিতা করেছে, তার ভিতরে 2টি লোকের জানমান আমার ইকামাতের দিন প্রতিষ্ঠার কাজে সবচাইতে বেশি কাজে লেগেছে। তার একজন আমার সহধর্মিনী, ওগো উম্মত, তোমাদের মা আমার খাদিজা, আর একটা হলো আমার বাল্য বন্ধু হযরত সিদ্দিক আকবর। এই 2টি মানুষ কোনদিন আমি রসুলের কাছে কি এবং কেন এই প্রশ্নটি করেনি। এই মানুষ 2টি, তার ভিতরে একজনের মহত্ব বুঝাতে যে মা বোনদেরকে বলতেছেন, মা জানেরা, আম্মা জানেরা, এই মহিষী নারী জীবনে এক ওয়াক্ত নামাজ পায়নি, তার মানে কি তখনও তো নামাজ ফরজ হয়নি। এই মানুষটি জীবনে যাকাত দিতে পারেনি, তার মানে তো এই না যে তিনি দান জ্ঞান করেনি। যেই কথা আল্লাহ কোরআনে সূরা দুরহার ভিতরে বলতেছেন, আমি তার সম্পদ দিয়ে আপনার অভাব মিটিয়ে ধনী করে দিয়েছি। তাহলে সেই মানুষটি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিনের জন্য আল্লাহ রাসূলের কাছে হাদিয়া পেশ করেছে। কথা কান ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ বললাম ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। তোমরা কি জানো ধর্মের মূল কি? ধর্মের মূল হলো এই একটা উপত্যকা। এই উপত্যকাটা হিমালয় পাহাড়ের মতো হতে পারে, মরুভূমির বিরাট বিরাট পাথরে পাহাড়ের মতো হতে পারে। আমি আল্লাহ বলে দিয়েছি, জান্নাতে যদি যেতে চাও এই উপত্যকা তোমাদেরকে পাড়ি দিতে হবে। আর সেইটা হলো এই, যখন বাড়ির পাশের মানুষ অভাব অনাটনে ভোগবে, অসহায় গরিব অবস্থায় থাকবে, আমি আল্লাহ যাকে সম্পদ দিয়েছি তার উচিত হলো এই সম্পদ দিনের জন্য মানবতার সেবার কল্যাণে ব্যয় করা। এইটাই হলো ইসলাম ধর্মের মূল কথা। বন্ধুগণ আমার, সেই বিষয়কে কেন্দ্র করে আমির হামজা মুফতি মানুষ, মুফাসসির মানুষ, মুহাদ্দিস মানুষ, নসিহত করতে যায় বিনয়ের সাথে, ঠিক কেঁদে কেঁদার মতো অবস্থায় তিনি আম্মাজান খাদিজার অবস্থাটা তুলে ধরে বলতেছিলেন, এই মানুষটি যাকাত জীবনে দিতে পারেনি, কারণ তখন তো যাকাত এই দুনিয়ায় ফরজ হয়নি।